তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আজকেরও ভাই কী বলো, আজকে আমি একদম সকালে উঠিনি। অন্যান্য দিন যেমন 6:30টার মধ্যে উঠে যাই, কারণ 7টার মধ্যে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়। ঠিক আছে, আজকে ওরমভাবে উঠিনি। আমি জানতাম ভাই দুদিন ধরে এখান থেকে লেটে ভাড়া পাচ্ছি, তো এক্ষুনি একটা ভাড়া পেয়েছিলাম লরেন্সের দিকে যাবে। তো 300 টাকা দিয়েছিল, 300 টাকাও দেয়নি, 280 টাকা দিয়েছিল। তো আমি নিয়ে যাইনি এটা। তারপর এখন হচ্ছে আমি একটা অন্য ট্রিপ নিয়েছি, যেটা হচ্ছে আমি যাবো কবরডাঙ্গা থেকে পিক আপ করবো। ঠিক আছে, তো চলো আগে পিক আপ করে নিই প্যাসেঞ্জারকে, তারপর তোমাদের পুরো ডিটেলসে বলছি। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলিনি, তাও তোমাদের সাথে কথা বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এসেই গেছি, প্রায় ব্লাইন্ড স্কুলের কাছাকাছি আছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো সবার আগে তোমাদেরকে বলবো যে ভাই আমার হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি রোজের ভিডিও দেখতে চাও। মানে দেখো, আমি প্ল্যান করেছি, আমার প্ল্যানটা তোমাদের বলে দিচ্ছি। 15 দিন আমি হিন্দি ভিডিও বানাবো, 15 দিন বাংলা ভিডিও বানাবো। এবার প্রত্যেকটা ভিডিওর পার্ট 1 পার্ট 2 করে থাকে। তোমরা হয়তো 30 দিনে 30টা ভিডিও পাবে বাংলা চ্যানেলে, তার মানে এই নয় যে 30 দিনেরই ভিডিও পাবে। ওটা হচ্ছে একটা দিনের ভিডিও 2 দিনে দেখাই আমি, কারণ এত বড় বড় ভিডিওগুলো হয় আর বড় করলে একবারে কেউ দেখতেও চায় না, বুঝতেও চায় না। তো আমি দুটো পার্টে ভাগ করে দিই, তার জন্য 15 দিনে 30টা ভিডিও তৈরি হয়ে যায়, কিন্তু আসলে ওখানে দিনটা 15টা দিনই থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আসল ম্যাটার। তো ব্যাপারটা হচ্ছে মানে হিন্দি চ্যানেলটা এই কারণেই করা, কারণ হচ্ছে আমার এই চ্যানেলে প্রায় 2,80,000 ভিউজ আছে, অথচ সাবস্ক্রাইবার অনলি 1.4K। ঠিক আছে, তো এই জন্যই আমি আর কি এই জিনিসটাতে মানে মানে কি বলবো, এই জিনিসটা করতে চলেছি কি অলরেডি করেই দিয়েছি আমি এটা। আমি মানে অলরেডি করে দিয়েছি। হিন্দি চ্যানেলে আমার রেগুলার ভিডিও আছে, মানে মাসের 15টা দিনের ভিডিও তুমি এই চ্যানেলে পাবে তোমরা। বাংলা চ্যানেলে যারা আমার বাঙালি ভিউয়ার্স আছো, আর যারা বাংলা বোঝে না তারা আমাকে বলতো দাদা হিন্দি মে ব্লগ বানাইয়ে, হিন্দি মে ব্লগ বানাইয়ে। তো ভাই তাদের জন্য ভাই হিন্দি চ্যানেল বানিয়ে দিয়েছি। তারা যদি এখন কখনো হয় দেখতে পাই, দেখবে, কারণ তারা আমার বাংলা চ্যানেল থেকে বেরিয়ে গেছে। আমি চাইছি কি, মানে বাঙালিরা তো সেরকমভাবে সাপোর্ট করলো না, যদি হিন্দুস্তানিরা সাপোর্ট করে। ঠিক আছে, কারণ বাঙালিরা 2,80,000 বাঙালি আমার ভিডিও দেখেছে, অথচ ভাই কেউ সাবস্ক্রাইব করেনি। এর থেকে ভাই লজ্জাজনক কিছু ব্যাপার হয় না। ঠিক আছে, মানে 1% লোকে সাবস্ক্রাইব করেনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, কে করলো না করলো আমার কোনো যায় আসে না। আমি আমার মতো কাজ করে যাবো, ওপরেলা আছে। শ্রীকৃষ্ণ বলেছিল তুমি কর্ম করে যাও, ফলের কথা ভেবো না। ঠিক আছে, আমি আমার কর্ম করে যাচ্ছি, ফল তো উনি দেবে। তো তার জন্য আমি হিন্দি চ্যানেল বানিয়ে ফেলেছি। তো হিন্দি চ্যানেলে ভাই ভিডিও অলরেডি অনেক কটা পোস্ট করা হয়ে গেছে, আর হিন্দি চ্যানেলের ভিডিওগুলো আসে আমার দুপুর 3টের সময়। আর বাংলা চ্যানেলের ভিডিওগুলো আমার আগে আসতো সকালবেলায়, কিন্তু এখন সকালবেলা করে না করে এটা বিকেল 3টে করেছিলাম, 5টা করেছিলাম। তাই ভেবে দেখলাম 12:30 পারফেক্ট টাইম, কারণ এখন গরমকাল পড়ে গেছে, 12টা 12:30টার দিকে ব্যবসা বসে যাচ্ছে, সবাই ওই সময় ফ্রি থাকে, মোটামুটি সবাই দেখতে পারবে। ঠিক আছে, তো ওইটা 12:30 করে দিচ্ছি সকালের ভিডিও। তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 8 কিলোমিটার রাস্তা। তার আগে আরেকটা ট্রিপ পেয়েছিলাম 11 কিলোমিটার যাবে ভাই, ভাড়া দিয়ে রেখেছে 280 টাকা। ঠিক আছে, তো লরেন্স স্কুল যাবে, যেটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়িটা পার হয়ে। তো তার জন্য হচ্ছে ওই ট্রিপটাকে আমি 350 করছিলাম, নেয়নি তো নেয়নি, কোনো যায় আসে না। তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে নিয়ে যাবো হচ্ছে আলিপুর ট্রেজারি বিল্ডিং, মানে কোর্টে নিয়ে যাবো, আলিপুর কোর্ট। ঠিক আছে, তো ভাড়া নিয়েছি 300 টাকা 8 কিলোমিটারে। 8 কিলোমিটারে 3/8 = 240 টাকা হলে হয়ে যায়। 60 টাকা এক্সট্রা নিয়েছি, কারণ ভাই অফিস টাইমে জ্যাম ঠেলতে ঠেলতে যেতে হবে, তার মধ্যে গাড়িতে এসি চলবে, এসি ছাড়া ভাই গাড়ি চালানো সম্ভব না। ঠিক আছে, এসি ছাড়া একদমই গাড়ি চালানো সম্ভব না। তাই জন্য আর কি, মানে আমি নন এসি গাড়ি চালাই না মোটা কথা। ঠিক আছে, দিনের বেলায় তো গাড়ি চালাতেই পারবো না, যা চ্যাটচ্যাটে ঘাম হচ্ছে এখনই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের গরম টরম লাগে নাকি, অনেকের গরম নাও লাগতে পারে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করিনি, প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু ওই গলিটারে ঢোকাটা বিপজ্জনক, মানে যে খাদিমসের গলিটা আছে না, ওই গলিটা। ঠিক আছে, কবরডাঙ্গায়। যাই হোক, এখন ফাঁকা আছে, একটু আরামসে ঢুকে যেতে পারো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে ট্রেজারি বিল্ডিংয়ে গিয়ে। ভাই আমার ফার্স্ট ট্রিপটা সম্বন্ধে তোমাদের কি বলবো ভাই, ইনড্রাইভের ম্যাপেতে এত সমস্যা, মানে তোমাদের বলে আমি ঠিক বোঝাতে পারবো না। একটা নো এন্ট্রি আছে, সেই নো এন্ট্রিটাকে ক্যালকুলেট করিনি। তারপরে আলিপুরে ঢোকা, ট্রেজারি বিল্ডিংয়ে ঢোকার আগে একটা নো এন্ট্রি আছে গোপালনগর থেকে, সেটাও ক্যালকুলেট করিনি। না ক্যালকুলেট করার জন্য ওরা শর্টকাট রুটগুলো দিয়ে দেখিয়েছে যেখানে নো এন্ট্রি আছে। তো 8 কিলোমিটার দেখিয়েছে, তোমাদের আমি বলেছিলাম 8 কিলোমিটারে পাচ্ছি 300 টাকা। তো ভাই পরবর্তীকালে এটা 10 কিলোমিটার হয়ে গেছিলো, তাও আমি একটুখানি ভেতর করে 9 কিলোমিটারের মধ্যে 9.3 কিলোমিটারের ট্রিপ শেষ করেছি। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে ইনড্রাইভের প্রচণ্ড বড় একটা ভুল, যেটা ওয়ান ওয়ে ক্যালকুলেশন করে না। মানে যদি রাস্তার মাঝখানে একটা পুকুর থাকে,
পুকুরের ওই পারে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে পুকুরের ওপর দিয়েই চলে যেতে বলবে গাড়ি নিয়ে, বুঝতে পেরেছো এরকম ব্যাপার। তো এটা ইনড্রাইভের একটা মারাত্মক বড় ভুল। আর তোমাদেরকে আমি এই গরমকালে একটা টিপস দিয়ে দিচ্ছি, যেটা 99% মানুষ করে না, সেটা হচ্ছে ভাই কেউ এসি চালায় না তেল বাঁচানোর চক্কর। আমি যে কটা গাড়ি দেখছি তার মধ্যে 80% গাড়ি, ঠিক আছে, মানে বাংলায় আর শতাংশটা বলতে পারছি না, বুঝতে পারছো তো। তো 80% গাড়ি নন এসি, মানে নন এসি বলতে গেলে কাঁচ খোলা মানে বলতে গেলে দেখো সকাল 9টা থেকেই আমি কালকে জানি না প্রচন্ড ঘেমেছি, এবং রাতেবেলাতে বাড়িতে আমি এসি চালিয়ে ঘুমিয়েছি। রাতেবেলায় যখন আমি বাড়িতে গেছি না, বাড়িতে ঘুমাচ্ছি তখন কটা বাজে ওরকম এমনি টিভি দেখছিলাম, কম্পিউটারে বসে কাজ করছিলাম, তখন আমার অতটা কষ্ট হয়নি। যে ঘুমাতে যাচ্ছি না দেখি চ্যাটচ্যাটে ঘাম হচ্ছে, রাত্রেবেলায় এসি চালিয়ে ঘুমানোর পরে সকালবেলায় উঠেও চ্যাটচ্যাটে ভাব একটা ছিল। তাও স্নান করিনি, কারণ হচ্ছে ভালো এখন আবার স্নান করবো আরও দেরি হয়ে যাবে। তো যাই হোক স্নান টান না করে মোটামুটি গাড়িতে উঠা মাত্রই মানে গাড়ির ইঞ্জিন অন মানে এসি অন, ঠিক আছে। সবসময় এটা মাথায় রাখবে। তোমার হয়তো 300 টাকা তেল সারাদিন যদি গাড়ি চালাও 300 থেকে 400 টাকা তেল বেশি পড়বে, ঠিক আছে। এই 300-400 টাকা বাঁচানোর চক্করে তুমি যদি নন এসি গাড়ি চালাও সেক্ষেত্রে তুমি অসুস্থ হয়ে পড়বে, বা তোমার ঘাম এত পরিমাণে বেরোবে সেটা হচ্ছে শরীরের জন্য খুবই খারাপ ব্যাপার। বা তুমি বাড়িতে গিয়ে প্রচণ্ড টায়ার্ড ফিল করতে পারো, কারণ তুমি সারাদিন ঘেমেছো প্রচণ্ড পরিমাণে। তো দৌড়ে ঘামা, এক্সারসাইজ করে ঘামা এবং গাড়িতে বসে ঘামা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে। তো এই কারণেই আমি বলছি যে অলওয়েজ এসিটাকে গাড়ি অন করে রাখবে যখনই গাড়ি চালাবে, এতে তোমার শরীর ভালো থাকবে। এটা 99% লোকজনই বোঝে না, যার কারণে 90-99% লোকজনই মানে ওই নন এসি রাইড করে, এবং নন এসি রাইড করার চক্করে তোমার শরীর খারাপ হয়ে যায়, ড্রাইভারদেরও শরীর খারাপ হয়। আর যারা নন এসি রাইড করে তারা তো ওয়ান টাইম উঠে নেমে যাবে, তাদের কোনো ব্যাপার না, কিন্তু ড্রাইভারদের শরীর খারাপ হয়ে যায় যাদের একটু এসির অভ্যেস আছে আমার মতন। তো আজকে সকাল 9টা থেকে 9:30 ফার্স্ট টিপ পেয়েছি, তো 9:30 থেকে আমার গাড়িতে এসি চলছে, ঠিক আছে। এখনো এসি চালিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। তো এখানটাতে আমি পার্কিং করি আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে এলে, তো এখানটাতে গাড়িটা লাগিয়ে দিই, তারপরে দেখি এখান থেকে কতক্ষণে ট্রিপ পাই। তো যাই হোক পুরোপুরি 2 ঘন্টা বসলাম। হ্যাঁ তোমরা এটা কি শুনছো, আমি পুরোপুরি 2 ঘন্টা বসেছি। 2 ঘন্টা বসার পরে দেখো সকালবেলায় করে ইনড্রাইভ অন করছি, আমাদের ওখান থেকে ভাড়া পাওয়া যায় না, ঠিক আছে। ভোরবেলায় ওঠা বেকার হচ্ছে বলে ভাবলাম ঠিক আছে চলে আসে একটু ঘুমিয়ে টুমিয়ে বেরোবো। এখনও বলছি সত্যি কথা, এখনও অবধি ফুল এনার্জি মানে ভাই ফুল এনার্জি। জাস্ট একটাই কথা বলবো, এনার্জি ফুল মানে ভাই এনার্জি ফুল, এরকম না এনার্জি লস করে ফেলেছি। তো ওটাই আছে ভাই, ভাড়া ঢোকেনি। আমি একটা গাছের তলায় গাড়ি লাগিয়ে রেখেছিলাম, ঠিক 10টা 10-এ আমি প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম হচ্ছে ট্রেজারি বিল্ডিং, আলিপুর ট্রেজারি বিল্ডিং। তারপর তো তোমাদের বলেই দিলাম ওখান থেকে ভাড়া টাড়া পেলাম না, তারপরে আমাকে বাধ্যতামূলক মানে কি বলবো তোমাদেরকে, আর ভাড়া না পাওয়ার জন্য এলাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না, ভাড়া পাইনি ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। কিন্তু হচ্ছে আমাকে একটা ভাড়া নিতেই হবে, নিয়ে আমাকে যেতে হবে আমি যেখানে যেতে চাই, সেটা হচ্ছে টালিগঞ্জ এরিয়া, যাদবপুর এরিয়া। তো ভাই মানে তোমাদের কি বলবো, ঠিক 10টা 10-এ আমি এখানে এসে বসেছি, এখন বাজে 12টা 10, মানে 2 ঘন্টা সময় নষ্ট। 2 ঘন্টা ধরে একটিও ভাড়া নিতে পারিনি, কারণ প্রত্যেকেই ভাই বার্গেনিং করছে ভাই সেই লেভেলের। 5 কিলোমিটার যাবে 100 টাকা, 20 টাকা কিলোমিটার এই গরমে ভাই, ঠিক আছে। মানে জাস্ট ভাবা যায় না, মানে নেওয়া যায় না, জাস্ট আমি নিতে পারি না ভাই। এত টাকা রাখার জন্য লকার পকার ভাড়া করতে হবে, তো ভাই আমি তার জন্য একটাও ট্রিপ নিইনি, ঠিক আছে। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, কালীঘাট মন্দিরে আছে, গঙ্গাধারে যে রাস্তাটা আছে, মানে আসার সঙ্গে পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যায় ভেতর দিকে, তো ওইখানটাতে আছে, ঠিক আছে। তো প্যাসেঞ্জারকে বললাম আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি আপনাকে নিয়ে আমি যাবো। তো প্যাসেঞ্জার হচ্ছে আমার জন্য ওয়েট করছে, এবং প্যাসেঞ্জারটা কথা শুনে মনে হলো হ্যাঁ উনি আমার জন্য ওয়েট করবে, তার জন্যই আমি যাচ্ছি। আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার যাবে 6 কিলোমিটার। 6 কিলোমিটারে 100 কত টাকা ভাড়া দিলে, 80 টাকার উপরেই ভাড়া আছে। আমি ভাড়াটা দেখলাম হ্যাঁ 183 টাকা ভাড়া আছে, 3 টাকা বেশি 3 টাকা ভাই, এর থেকে বেশি টাকা ভিক্ষে দিদি, ঠিক আছে কোনো ব্যাপার না। 6 কিলোমিটার যাবে ভাই, 180 টাকা দিলেও না। তো এসি ট্রিপ আছে, এসি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আর আমি ভাই নন এসি গাড়ি চালাই না, মোদ্দা কথা, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে। আর নেক্সট ট্রিপে কথা হবে নাকি বলতে পারছি না, আমি হয়তো বাড়ি চলে যাবো। হ্যাঁ কেন আমি যাচ্ছি আজাদগড় গার্লস স্কুল, তো আজাদগড় গার্লস স্কুলে নামাবো প্যাসেঞ্জারকে। তো তারপরে ডিসাইড করে বাড়ি যাবো কি বাড়ি যাবো না। আমি তো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে একটা বাড়ি থেকে ট্রিপ প্লে সোজা বাড়ি, কারণ ভাই যা ব্যবসার অবস্থা, এরকম 2 ঘন্টা যদি রাস্তায় বসে থাকতে হয় আলিপুরের মতন জায়গাতে, তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আগে, তারপর দেখছি কি করবো না করবো তোমাদের জানাবো। ততক্ষণ ভাই কেউ যারা চ্যানেলটাকে নতুন দেখছো ভাই কেউ তো সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে দাও। আর কিছু পাগল লোক আছে ভাই যারা হচ্ছে আনলিমিটেড ভাই করে, মানে হর্ন মারে, ফাঁকা রাস্তায় ভাই হর্ন বাজিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক যারা চ্যানেলে নতুন এসছো ভাই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে ভাই, যদি সাবস্ক্রাইব না করতে পারো আমার কষ্ট না ভাই, তোমাদের কষ্ট হবে।
যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে আমি যাচ্ছি বিজয়গড় গার্লস স্কুলের কাছে। তো ভাই আমি চলে এসেছি এবং ট্রিপটা না 6 কিলোমিটারে ভেবেছিলাম, কিন্তু ট্রিপটা ভাই 6 কিলোমিটারের ছিল না, তার থেকেও কম ছিল। হ্যাঁ, তার থেকেও কম ছিল। 5 কিলোমিটারে ভাই ট্রিপটা শেষ করে দিয়েছি। 5 কিলোমিটারে পেয়ে গেছি 180 টাকা। তো যাই হোক, যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি। 183 টাকা পেয়েছি 5 কিলোমিটারের। আর এখান থেকে ফের ভাড়া ঢুকছে ভাই আলিপুর টেজারি কোর্টের। আমি বলি ভাই আলিপুর টেজারি কোর্টকে বলি নমস্কার বাবা, আর আজকে আমি আলিপুর টেজারি কোর্ট যাচ্ছি না। সকালবেলায় গিয়ে 10টার সময় প্যাসেঞ্জার নামিয়েছি, 10টায় প্যাসেঞ্জার নামিয়েছি আলিপুর টেজারি কোর্টে। আর এখন মানে কি বলবো 12টা 10-এ ভাড়া পেয়েছি, মানে প্রায় 2 ঘন্টা 10 মিনিট পর ভাড়া পেয়েছি। আর ওখানে যাই তো যাই হোক, এখানে আমাকে একটা পার্কিং স্পেস খুঁজতে হবে, আর তার মধ্যে আমার একটু টয়লেটও পেয়েছে। তো সব মিলিয়ে মিশে আমাকে একটা ভালো স্পেস খুঁজতে হবে যেখানে আমি দাঁড়াবো এবং বাড়ির দিকে চলে যেতে পারি, কারণ ব্যবসার যে অবস্থা দেখে মনে হচ্ছে ব্যবসা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তো ব্যবসা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ব্যবসা করতে আমার ভালো লাগে না। হ্যাঁ, বুকিং ঢুকছে ওটা বলাটা ভুল, আবার ঢুকছে, কিন্তু এরম টাইপের অ্যামাউন্ট নিয়ে বুকিং, মানে এরম টাইপের অ্যামাউন্টের বুকিং নিয়ে কোনো লাভ নেই। তার থেকে ভালো হয় বাড়িতে ঘুমানো, ঠিক আছে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর এই রে রোদ উঠে গেল। তো যাই হোক, একটু পার্কিং করি, করে দেখি কোনো জায়গায় একটা টয়লেট করতে হবে। সব মিলিয়ে মিশিয়ে আমাকে একটু স্পেস দেখে পার্কিং করতে হবে, ঠিক আছে? তো ভেতর থেকে পার্কিং করবো। যদি আমি বাড়ির দিকে চলে যাই তাহলে আরামসে ভেতর দিকে বেরিয়ে বাড়িতেও চলে যেতে পারবো, ঠিক আছে? তাই জন্য আমি বাদিকে টার্ন নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি ব্যবসা খুব ভালো হচ্ছে, ঠিক আছে? আর এত টাকা রাখার আমার জায়গা নেই, সত্যি কথা বলতে। এত টাকা যে রাখবো সেই জায়গাটাই নেই আমার, যার জন্য ভাই আর ব্যবসা করতে চাইছি না। তাই ভাবলাম যে গাড়ির মুখটা আমি না টালিগঞ্জের দিকেই করে রেখেছি। আর আজকের যা ইনকাম করেছি কি বলবো, আর 398 টাকার ব্যবসা করেছি। 400 টাকা, 398 টাকাও না, মানে কত 380 টাকার ব্যবসা করেছি, ঠিক আছে? 300 আর 180, হ্যাঁ 383 টাকার ব্যবসা করেছি। তার মধ্যে আমি 300 টাকা তেল ভরে নেবো। তার মধ্যে আমি 300 টাকার তেল ভরবো, মানে 383 টাকার ব্যবসা করেছি। 40 টাকা কোম্পানি, 300 টাকার তেল, তাহলে কি হলো 340 টাকা খরচা। আজকে ইনকাম হচ্ছে অনলি 40 টাকা। তো কি আর ভিডিওটা বানাবো আমি নিজেই বুঝতে পারছি না, মানে বাড়ি চলে যাচ্ছি এরম ভাবে এই সময়। এখন সময় হচ্ছে দুপুর 1টা। হ্যাঁ, সেলিমপুরে ভাড়া পেয়েছিলাম, এখান থেকে ভাড়া পাচ্ছি না তা বলবো না, ভাড়া পাচ্ছি, কিন্তু ভাই যে কাজ করার যে এনার্জিটা, সেই এনার্জিটা আমার মধ্যে আজকে নেই। এনার্জিটা নষ্ট হয়ে গেছে, যার কারণে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তো তোমাদের আমি পরে ইনকাম সম্বন্ধে দেখাবো, ঠিক আছে? নিশ্চয়ই দেখাবো ইনকাম সম্বন্ধে, তোমাদের অনেকেরই ইচ্ছা ইনকাম সম্বন্ধে, ইনকাম প্রুফ দেখা। তো চলো আগে গাড়িতে তেল ভরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা যেমনটা আমাকে দেখছো, ঠিক আছে, আমি গ্যারেজ থেকে বেরোচ্ছি। গ্যারেজে ভাই গাড়ি গ্যারেজ করে দিয়েছি আর বাড়ি চলে এসেছি, কারণ ভাই ব্যবসার অবস্থা ভীষণ খারাপ। সময় দেখে নাও 1:25 বাজে। দুপুরের খাবার নিয়ে বেরিয়েছিলাম, ঠিক আছে? ক্যামেরার লেন্স ফোকাস করতে পারছে না, এদিকে আলোটা একটু কম আছে। তো যাই হোক, মোটামুটি দুপুরে খাবার নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, ঠিক আছে? যে সারাদিন কাজবাজ করবো, তারপরে আর কি বাড়ি আসবো। তো খাবারটা এখনো অবধি আমি খাইনি। সকালে ব্রেকফাস্টে একটা স্যান্ডউইচ খেয়ে গেছিলাম আর একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো সেই খেয়ে এখন অবধি রয়েছি। সবে 1:30 বাজে, কী খাবো, মোটামুটি 1-1:30টার সময় খেয়ে নিই আমি রাস্তাতে। আমি বাড়ি চলে যাচ্ছি, একটু বাড়ির যা ভালো রান্না সেটাই খাবো। নর্মালি তাড়াহুড়ো করে সকালবেলা একটু অন্যরকম রান্নাবান্না হয়। আর ইনকাম যদি বলি ভাই তোমাদেরও হাসি পাবে, ঠিক আছে? মাত্র 2খানা ট্রিপ করেছি, 483। তো যাই হোক, দেখা যাচ্ছে না আমার মুখের কথাটা, একটু বিশ্বাস করে নাও, ঠিক আছে? তো চলে এসেছি বাড়ির কাছে। আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।